নীরাঞ্জনা আজ বুদ্ধদেবের জন্ম কাহিনী শুনতে চলে এলো দাদুর কাছে। দাদু বলতে শুরু করলেন, বুদ্ধদেব, যিনি তার অদ্ভুত সুন্দর বাণীর মাধ্যমে ও নিজের জীবনচরিতের মাধ্যমে মানব জীবন পথকে শিক্ষণীয় আলোকে আলোকিত করে গেছেন। এই মহান ব্যক্তিত্বের জন্মকাহিনীও বড় অদ্ভুত। কপিলাবস্তু নগরী, এই নগরীতে শাক্য বংশের রাজা শুদ্ধোধন রাজত্ব করতেন। সেই সময়ে তার মহারানীর নাম মহামায়া। একদিন একটা কাণ্ড ঘটল। নিদ্রাভিভূত মহারানী মহামায়ার এক অদ্ভুত সুন্দর স্বপ্ন দর্শন হল। তিনি দেখলেন যে এক উজ্জ্বল জ্যোতিপুঞ্জ তার দিকে ধেয়ে আসছে। হঠাৎ সেই জ্যোতিপুঞ্জ আকার নিল এক শ্বেত শুভ্র হস্তির, যার কিনা 4টে দাঁত বিদ্যমান। কোথাও কোথাও বলা হয় আবার 6টা দাঁত। এই সাদা হাতি মহারানীর দিকে তাকিয়ে হাসল। মনে হলো যেন সে মহারানীকে আশীর্বাদ করল। তারপর আবার জ্যোতিপুঞ্জ আকারে মহারানীর গর্ভে স্থাপিত হলো। ঘুমের মধ্যে মহারানীকে হাসতে দেখে রাজা শুদ্ধোধন তাকে ডেকে তুললেন আর অমন হাসির কারণ জিজ্ঞাসা করলেন। মহারানী সবিস্তারে বললেন তার স্বপ্ন দর্শনের কথা, আর বললেন যে তিনি অন্তর থেকে বড়ই আনন্দিত। তারপর মহারাজ কিছু বিশ্বস্ত বিদ্বান জ্যোতিষীদের ডেকে পাঠালেন ও তাদের কাছে মহারানীর স্বপ্ন দর্শনের অর্থ জানতে চাইলেন। অনেক গণনা করে বিচার বিবেচনা করে সেই জ্যোতিষীগণ জানালেন যে এ বড় শুভ লক্ষণ। মহারাজের সন্তান প্রাপ্তির যোগ হয়েছে, আর ভবিষ্যতে সেই সন্তান সম্পূর্ণ জগতে রাজত্ব করবেন যদি তিনি চান। মহারাজ তো খুব খুশি। তিনি মহারানী মহামায়ার যত্নের কোনো ত্রুটি রাখলেন না। তারপর সন্তান হওয়ার সময় হয়ে এলে প্রথা অনুযায়ী মহারাজের অনুমতি নিয়ে মহারানী দেবদহে নিজের পিতৃগৃহে রওনা দিলেন। সঙ্গে গেল বহু সেবক সেবিকা। পথে যেতে যেতে বনের মধ্যে পড়ল এক সুন্দর বাগান, নাম লুম্বিনী বন। সেইখানেই মহারানী একটু বিশ্রামের জন্য থামলেন। মহারানী সেই অপূর্ব সুন্দর বাগানের শোভা দেখতে দেখতে অনুভব করলেন যে তার প্রসবের সময় হয়ে এসেছে। 563 খ্রিস্টপূর্বাব্দ বৈশাখ পূর্ণিমা তিথিতে লুম্বিনী বনে মহারানী মহামায়া এক সুন্দর ফুটফুটে শিশুপুত্রের জন্ম দিলেন। জন্মগ্রহণের কিছু সময় পরই সেই শিশুপুত্র তার ছোট্ট ছোট্ট পায়ে ধীরে ধীরে চলতে শুরু করেন। এই দেখে সবাই তো অবাক। যাই হোক, তারপর সবাই ফিরে এলো রাজভবনে। রাজ্যের চারিদিকে খুশির সমারোহ। বিদ্বানজনেদের ডেকে এনে মহারাজ রাজপুত্রের নামকরণ করলেন। নাম হল সিদ্ধার্থ। আবার বলা হয়ে থাকে গৌতম গোত্রে জন্ম হওয়ার কারণে তার আর এক নাম গৌতম। তারপর মহান সন্ত অসিতা দৈব সংকেত পেয়ে এলেন রাজ দরবারে সদ্যজাত মহান শিশুকে দর্শন করতে। সিদ্ধার্থকে দেখে অসিতা গদগদ হয়ে গেলেন। তিনি শিশুকে আশীর্বাদ করতে গিয়ে নিজেই প্রণাম করে বসলেন। মহারাজ এর কারণ জানতে চাইলেন। সন্ত অসিতা জানালেন যে এই শিশু এসেছেন সমস্ত জগতের কল্যাণ করতে। শুনে রাজা শুদ্ধোধন জিজ্ঞাসা করলেন, সে কি মহন্ত, ছেলে রাজা হবে না? রাজার কথা শেষ হতে না হতেই সন্ত অসিতা বললেন, শিশু যদি চান তো সমস্ত জগতের রাজা হবেন এবং সবাই তাঁর কথা মানবে। মানুষকে কল্যাণের পথ দেখাবেন তিনি। যাই হোক, মহারানী মহামায়ার কিছুদিন পরই মৃত্যু হল। তারপর মহারানীর বোন মহাপ্রজাপতি গৌতমী মহারাজের আরেক পত্নী সিদ্ধার্থকে যত্ন করে লালন পালন করেছিলেন। পরবর্তী সময়ে সিদ্ধার্থ
বিভিন্ন শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় পারদর্শী হন এবং যথাসময়ে সিদ্ধার্থের বিবাহ হয় রাজকুমারী যশোধরার সাথে এবং তাদের একটি পুত্র সন্তানও হয়, তার নাম রাহুল। কিন্তু একদিন জরা ব্যাধি মৃত্যুর মধ্যে মানব জীবনকে জর্জরিত দেখে ভোগ বিলাসময় জীবন ত্যাগ করে বোধিলাভের দিকে অগ্রসর হন সিদ্ধার্থ। তারপর বোধিলাভের পর তাঁর নাম হয় বুদ্ধ। বুদ্ধদেবের জীবনের বিশেষ বিশেষ ঘটনাবলী ঘটিত হয় এই বৈশাখ পূর্ণিমা তিথিতে। বৈশাখ মাসের পূর্ণিমাকে বলা হয় বৌদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। এই দিন গৌতম বুদ্ধের জন্মতিথি, আবার তার বোধিবৃক্ষের নিচে বোধিলাভ হয় তথা পরম সত্যের সন্ধান পান তিনি এই তিথিতে। আবার এই বৈশাখ পূর্ণিমা তিথিতেই কুশীনগরে বুদ্ধদেবের মহাপরিনির্বাণ হয়। আবার এমনও বলা হয় যে রাজকুমার সিদ্ধার্থের যশোধরার সাথে বিবাহ সম্পন্ন হয় এই বৈশাখ পূর্ণিমাতে। বৌদ্ধদের কাছে এই তিথির গুরুত্ব অসীম, তাই তারা এই তিথিকে খুব বড় করে পালন করে। এছাড়াও বিভিন্ন জায়গায় এই বিশেষ তিথি বিশেষভাবে পালিত হয়ে থাকে।